ওই তো তোমার আমি একবারই ওষুধ দিয়েছিলাম, আজকে হলো এই ওষুধ দিছি হলো 28/4/26 ওষুধ দিয়েছিলাম, ঠিক আছে? 28/4/26 একবারই ওষুধ দিয়েছিলাম। ওষুধটা এই পাশে, এই যে 28/4/26 স্টাফিসিগেরিয়া 0/123, এই ওষুধ খাওয়ার পরে তুমি ফুললি ভালো হয়ে গেছিলে। তুমি সমস্যা নিয়ে আসছিলে যে মানে পেটে ব্যথা, নাভির নিচে ব্যথা ছিল, অ্যাবডোমেন পেন 3-4 দিন যাবত হচ্ছিল। আর ঘুমাইলে ভালো লাগতো, তাই না? ঘুমাইলে ভালো লাগতো। আর তোমার ইন্টারকোর্স করার সময় একটু ব্যথা লাগতো, এটা ফুললি ভালো হয়ে গেছিলো। কিন্তু তুমি আর ওষুধ ফুরাই যাওয়ার পরে আর কন্টিনিউ করো নাই, যোগাযোগ করো নাই, যার কারণে এখন তোমার হঠাৎ করে আবার কালকে পরশু দিন যাবত ব্যথা হচ্ছে একটু। আর শরীর দুর্বল হয়ে গেছে বিভিন্ন কারণে, মানে এত দুর্বল। আচ্ছা, ঘুম এখন তো তোমার ঘুম ভালো হয় না? 12টা-1টার দিকে ঘুমাই, আবার সকাল 9টা-10টার দিকে। 10টার দিকে 10টার দিকে ঘুম থেকে উঠে পড়ো আর 12টায় ঘুমাও, এটা তো ঘুম হয়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বা ঘুম তো পুরাই হয়। ফ্রেশ ঘুম হয় তো, নাকি ঘুম আবার একটু? ঘুম হয়, আর যেদিন ঘুম না হয় সেদিন আমি দুপুরে 3টা বাজে ঘুমাই, 6টা বাজে। ঠিক আছে, ভালো, এটা ঠিক আছে। তোমার এই সিমটমের উপরে আমি দিয়েছিলাম যে হট পেশেন্ট, পিপাসা কম ছিল, ঘাম মিডিয়াম, অ্যাপেটাইট বেশ। যদি আমার কথা মেনে চলো, যেগুলো বলবো সেগুলো যদি নিয়ম মতো মানো, তাহলে তুমি আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই সিমটমের স্বপ্ন দেখতে তুমি হলে মানে স্বামী স্ত্রী একটা ভয়ে পাইতে যে ডিভোর্স হয়ে যায় কিনা, এই ধরনের একটা স্বপ্ন না? এখন কি দেখছিলে আর এর মধ্যে ঘুমের পরে, মানে ওষুধ খাওয়ার পরে এই স্বপ্নটা? আচ্ছা, হ্যাঁ, মনে ভয়, ও আচ্ছা, মনে, এটা মনের ভয় ছিল। মাইন্ড ফেয়ার, মাইন্ড, আচ্ছা, এই যে লাল কালি দিয়ে লিখলাম এখন মাইন্ড ফেয়ার, বুঝতে পারছি, হ্যাঁ। আর তোমার একটা ভয় ছিল সাপের ভয়, অন্ধকারে ভয়, বজ্রপাতের ভয়, এই, আর পিছনে কেউ আছে এরকম মনে হতো, এরকম, তাই না? তারপরে খাটের নিচে নামার সময় মানে তোমার পা কেউ ধরে নিয়ে যাবে, এরকম একটা ভয় ছিল। এগুলো আমি এই করছি এগুলো। তারপরে তোমার এখানে মেডিসিন আসছিল হলো তোমার ফসফরাস, নেট্রামিউর, স্টাফিসিগেরিয়া আর থুজা। ফসফরাস, নেট্রামিউর, স্টাফিসিগেরিয়া আর থুজা, এই কটা মেডিসিন। তা আমি আগে প্রথমে স্টাফিসিগেরিয়া দিয়েই শুরু করছিলাম। তোমার কি এরকম হয় যে কেউ কোনো কথা বললে একটু তোমার ভিতরে নেগেটিভ চিন্তা হয়, কি জানি, মানে মনে হয় ভালো হবে না, লোকটা ভালো হবে না, বা একটু নেগেটিভ চিন্তা হয় সব সময়, পজিটিভ চিন্তা না হয়ে নেগেটিভ চিন্তা হয়, এরকম হয় না? নেগেটিভ চিন্তা, কেউ মানে সব ব্যাপারে একটু উল্টা চিন্তা, মানে পজিটিভ চিন্তা করার কথা আমাদের, কিন্তু একটু তোমার একটু নেগেটিভ চিন্তাটা এসে পড়ে, এরকম হয় মাঝে? হ্যাঁ, কম বেশি হয় আর কি, হ্যাঁ। আর এরকম হয় তুমি স্বপ্ন দেখো অনেক সময়, যে পড়ে যাওয়ার স্বপ্ন, উড়ে বেড়ানোর স্বপ্ন, এগুলো দেখো না? স্বপ্নের ভিতরে পড়ে যাচ্ছ, আবার উড়ে বেড়াচ্ছ, পড়ে যাওয়ার স্বপ্ন, ঠিক আছে। ডিজায়ারের ভিতরে সাওয়ার পছন্দ, এক পছন্দ, অ্যাভারশন। তো ওষুধ তুমি বন্ধ করলে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো, ফ্রিজের ঠান্ডা পানি সবই পছন্দ। আর তুমি সব কিছুতেই ভয় পাও একটা, রাগ তো তোমার প্রচুর, সব কিছুতেই ভয় পাও, মানে সব কিছুতে তোমার একটা ভয় লাগে। একটু পিছনে একটু এরকম আওয়াজ হলে ভয় পাও, বা একটা অন্ধকারে ভয় পাও, একা থাকতে ভয় পাও, বজ্রপাতে ভয় পাও। জোরে, বেশি জোরে আওয়াজ হলে তো স্বাভাবিক, যে ভয় পায় না সেও ভয় পায়, কিন্তু ন্যাচারালি তুমি একটু বেশি ভয় পাও, এরকম নাই? আচ্ছা, হ্যাঁ, ভিতরে জ্বর থাকে তোমার? জ্বর ভিতরে জ্বর থাকে, রাত্রে জ্বর থাকে, ভিতরে জ্বর থাকে। তারপরে খাবার দাবার এখন রুচি হয় না, খাইতে ইচ্ছা করে না, এরকম হয়? পানির পিপাসা কম লাগে, পিপাসা কম, জিহ্বাটা দেখো তো আরেকটু, ঘুমাইলে লালা পড়ে মুখ থেকে? আচ্ছা, তাহলে মেজাজ কন্ট্রোল করতে পারো? রাগ উঠে গেলে কন্ট্রোল করতে পারো না, বুঝাইতে গেলে আর উল্টা রাগ বাড়ে, এরকম হয়? কতক্ষণ লাগে? মাত্র 20 মিনিট? কারো তো 2 দিন 3 দিন লেগে যায়, তোমার মাত্র 20 মিনিট লাগে?
মানে প্রচুর রাগ করতে গেলে তা তুমি তো খুব ভালো মেয়ে। 2-3 ঘন্টার নিচে আর কি রাগ লাগে না, কমে কমে না। মানে আবার কারো কারো অন্য কারোর উপরে রাগ না মিটলে জামাইলে দাঁড়ায় হাজবেন্ড এসে বলে, তারে দু চারটা কথা শোনাই দাও না, এরকম। তাহলে না, বলি আবার রাগ খাই না যায় ভাই আচ্ছা, দেখলে। তো মাঝে মাঝে কারো কারো কিন্তু এরকম হয়, উল্টা আরো রাগ বাড়ে, এরকম তোমার ক্ষেত্রে হয় না? হয়, আমার শাশুড়ি বুঝাইতে গেলে উল্টা আরো রাগ বাড়ে, এরকম হয় না? হয়। আচ্ছা, তুমি কি বিয়ের আগে স্বাস্থ্য তোমার আরো হালকা পাতলা ছিল? ও বিয়ের আগে স্বাস্থ্য ছিল না। মানে অনেক বিয়ের ছিল না আগে হালকা ছিল? আমার 35 কেজি আছে, বিয়ের আগে। আর এখন? এখন আমার 20 কেজি নাই শরীরে। কেটা বলছে 20 কেজি নাই? আমার কাছে মেশিন আছে, তোমার পরে মাপবো আমি। 20 কেজি অবশ্যই আছে। তুমি 35 মানে কেজি বিয়ের এখনো, পরে আমি এখন অনেক 40-এর কাছাকাছি আছে। তোমার ওয়েট এখন 40-এর কাছাকাছি আছে, দেখেই আমি বুঝতে পারতেছি। ওজন মাপি না ওজন। আচ্ছা, গোসল কোনো সময় মিস হয় তোমার? না না, তোমার কোনোদিন আবার তিতা তো একদম অপছন্দ, তাই না? আগে উস্তাদিটা পছন্দ ছিল না, এমনি এখন একটু খাওয়া শুরু হয়েছে। আর সূর্যের তাপ, রোদ রোদ পছন্দ হয়? সহ্য হয় না। সহ্য হয় না। আর পিছনের কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। আর খাটের নিচে চেক টেক করে দেখো যে চোট টোট ঢুকছে কিনা, এরকম। খাটের নিচে চোট টোট ঢুকছে কিনা শোয়ার আগে চেক করে দেখো, দরজা বন্ধ করার আগে। না, না। এরকম করো না? এক সময় করছিলে, এরকম তো মানে এক সময় করছিলে চেক করে দেখতে যে খাটের নিচে চোট টোট ঢুকছে কিনা, এরকম করো না। কিন্তু রাগ উঠে গেলে, বুঝাইতে গেলে রাগ বাড়ে, এরকম হয়। আচ্ছা, অ্যাঙ্গার, ইরিটেবল, কনসোলেশন, মানে অ্যাগ্রাভেশন। স্বামীর ক্ষেত্রে রাগ বাড়ে না। কনসোলেশন, অন্যকেও বুঝাইতে গেলে তার উপর রাগ বাড়ে। হ্যাঁ, কনসোলেশন, অ্যাগ্রাভেশন। ঠিক আছে, এটা পাইলাম। লবণ তোমার খাওয়াই লাগে ভাতের সাথে একটু? না, আমি কাঁচা লবণ কম খাই। আগে খাইতে, কিন্তু এখন খাও না। গোসলে কি একটু সময় বেশি লাগে না কম লাগে? কমই লাগে, এত বেশিও লাগে এক সময় খুব একটু বেশি লাগতো, মানে একটু লম্বা সময় একটু পানি বেশি দিয়ে গোসল করতে মনে চায়। মানে যে সময় প্রচুর গরম লাগে ওই সময় আধা ঘন্টাও লাগে। আধা ঘন্টাও লাগে। গুড, এই তো পেয়ে গেলাম। আর এরকম হয় না তোমার যে বজ্রপাতে ভয়, ওটা তো পাইছি। আর এরকম তোমার হয় না যে তুমি মানে সবার সাথে খুব মিলেমিশে চলতে পারো না, একটু একা একা থাকতে ভালো লাগে? গুড, সবার সাথে সবসময় গুড, এই তো হয়ে গেল, একবারে ক্লিয়ার। মানুষে কেন বিভিন্ন রকম ওষুধ খোঁজে, এটাই তো বুঝি না। একদম ভালো হয়ে গেছিলে তুমি এই ওষুধ খাওয়ার পরে, তাই না? একদম ফুল 10% সব মানুষ তো এক হয় আপ না। টু 10%, একদম 10 ভাগের মধ্যে 10 ভাগ ভালো হয়ে গেছিলে প্রথম একবার ওষুধ খেয়ে, তাই না? আজকে তোমার এখন অনেকদিন বন্ধ গেছিল, যার কারণে আজকে হলো 29/6/26 একটু সমস্যা দেখা গেছে আবার। আজকে হলো আমি সোডিয়াম ক্লোরাইড দিলাম, সোডিয়াম ক্লোরাইড 0/1, 0/2, 0/3, 0/4 এই ওষুধ দিয়ে দিলাম ইনশাল্লাহ। আপনার কাছে আসতে চাই, বুঝছেন? বুঝতে হ্যাঁ, পারছি। এটাছে কোমর বিষ, মানে ঘুমাইলে উঠতে পারে না। একটু স্বাস্থ্য তো হ্যাঁ, মানে আগে বাবু আনার পরে শুইনি আনার পরে মানে কোমরে বিষ করে, মাথা বিষ করে, মানে পুরো শরীরে বিষ করে। ডাক্তারখানাতে 1000 টাকার ওষুধ না খায় কিছু হয় না। ঠিক আছে, নিয়ে আসো। আজকেও তো সকালে একজনের ওষুধ দিলাম। ভিডিওটা এখনো ছাড়ি নাই, তো ওই ভিডিওটা করাই আছে আমার কাছে। আজকে হলো 29 তারিখ, তোমার এই সোডিয়াম ক্লোরাইড দিলাম 0/1, 2, 3, 4, 5। মানুষ কেন 2-5টা ওষুধ দেয় বুঝি না, একেবারে সুন্দর। আমার শাশুড়ি বলছে আপনারা একটা দিতে, মানে এক বোতল আপাতত দিয়ে দিছে, এর কাছে টাকা নাই, দিয়েছে এক বোতল দিয়ে। আমি 1 মাসের দিব তোমার কাছে, তো তুমি আমার কাছে ঋণী থাকবা, ঠিক আছে? বারবার তোমার আসা লাগবে না, 1 মাস পরে আবার আসবা, ঠিক আছে? আর তোমার শাশুড়ির কাছ থেকে আমি টাকা নিয়ে নেব, ওকে? তাহলে এই হলো তোমার আজকে 29/6/26 সোডিয়াম ক্লোরাইড দিলাম 0/1, 2, 3, 4, 5, 3, 4 4টা ওষুধ দিয়ে দিলাম ইনশাল্লাহ। আর মাঝখানে গ্যাপ দিবা না। তুমি যে এই মাঝখানে গ্যাপ দিয়ে দাও, আমি যখন বলবো তোমার আর ওষুধ খাওয়া লাগবে না, তখন তুমি ওষুধ খাওয়া বন্ধ করবে, ওকে? ঠিক আছে? ওই যে তোমার পিছনে একটু ভয় টয় লাগে, একটু মনে হয় যেন কেউ তোমার ফলো করে, এইগুলো আছে না? ওইসব সমস্যাগুলো তোমার একটু ওষুধ দিব, সেটার জন্য আমার একটু সময় দিতে হবে। তো আরও 2-3 বার ওষুধ তোমার নেওয়া লাগবে পার্মানেন্টলি, ওগুলো তখন ভালো হবে। দিতে চাই, আমার শাশুড়ি চায় না। পার্মানেন্টলি ওইগুলো তখন তোমার ভালো হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কেন ওষুধ দিচ্ছি? বুঝতে পারছো এখন তোমার 1 মাসের? এই কারণেই দিচ্ছি। ওষুধ খাও, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে। ওষুধ শেষ হবে আবার এসে নিয়ে যাবে, ওকে? ঠিক আছে। আমি এই কেস ফেসবুকে দিব, তোমার ছবি দেখাই নাই আমি, ঠিক আছে? খালি তোমার এই নিচের থেকে টুকটাক এইগুলো দেখাইছি, কোনো আপত্তি নাই, তোমার সমস্যা নাই, কেউ তোমার চিনবে না। আমি এটা ফেসবুকে দিব, সবাই দেখবে যে একবার ওষুধে কত দারুণ রেজাল্ট। তোমার তো কোনো আপত্তি নাই, তাই তো? আছে না? গেছে। তাহলে একবার ওষুধে কতটা উপকার হয়েছে এটা দেখবে। আর তুমি ওষুধ কন্টিনিউ করবা, তুমি ওষুধ মিস করবে না, ওকে? যেভাবে হোক, যে কোনো মূল্যে ওষুধ নিয়ে যাবে,
বাস ওকে, ভালো থাকবে ইনশাল্লাহ, খুবই ভালো থাকবে। কিন্তু আমার একটু আর আমি এখন তোমার